বাস্তুর এই সহজ নিয়ম না মানলেই কাঙাল হতে পারেন আপনি। এখনই জানুন। বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম না মানলে জীবন নানান সমস্যায় ঘিরে যাবে। কোন কোন বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে জেনে নিন। ব্যক্তি নিজের জীবদ্দশায় কখনো সুখে সময় কাটায়, আবার প্রবল দুঃখ কষ্টে দিন কাটাতে হয়। তবে কখনো কখনো সুখের মেয়াদ তাড়াতাড়ি ফুরিয়ে যায়, কিন্তু দুঃখের সময়সীমা ক্রমশ বাড়তে থাকে। বাস্তুশাস্ত্র মতে ব্যক্তির কিছু সাধারণ ভুল তাকে ঘোর দুঃখ কষ্টে জড়িয়ে দিতে পারে। বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে নানান সমস্যা সৃষ্টি করে। বাস্তু দোষের কারণে পারিবারিক কলহ, অর্থাভাব লেগেই থাকে, পাশাপাশি ব্যক্তির ওপর বিশাল পরিমাণে ঋণের বোঝা চাপে। এই ছোটখাটো ভুলই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে ও সুখী সমৃদ্ধ জীবনযাপনের জন্য বাস্তু কোন ভুলগুলি ভুলেও করবেন না ও কোন কোন বিষয়গুলি মেনে চলবেন জেনে নিন। প্রবেশদ্বারের বাস্তু। কখনো ডাস্টবিন রাখতে নেই, এমন করলে লক্ষ্মী রেগে যাবেন। পাশাপাশি আপনার এই স্বভাব বাস্তু দোষের কারণ হয়ে দাঁড়াবে। বাড়ির প্রবেশদ্বার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়ির দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে ডাস্টবিন রাখা শুভ। খাবার খাওয়ার নিয়ম। অনেকে হাত পা না ধুয়ে বিছানায় বসে খাবার খান, তবে এর ফলে বাস্তু দোষ বাড়তে পারে। এই ভুলের ফলে ব্যক্তি দরিদ্র হতে পারে। তাই কখনো বিছানায় বসে খাবার খাবেন না এবং খেতে বসার আগে হাত পা ধুয়ে নেবেন। রান্নাঘরের বাস্তু। রাতের বেলা রান্নাঘরে কখনো এঁটো বাসন রেখে দিতে নেই। কোনো কারণে রাতে এঁটো বাসন ধুতে না পারলে তা রান্নাঘরে না রেখে বাইরে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করবেন। বাস্তু মতে রাতে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। পারিবারিক সমস্যা ঘিরে ধরবে আপনাকে। সন্ধ্যাবেলা মেনে চলুন এই নিয়ম। বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলা কাউকে দুধ, দই বা নুন দান করবেন না। এর ফলে আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে। পাশাপাশি কোষ্ঠীতে চন্দ্রের পরিস্থিতি দুর্বল হয়। সকালবেলা দান করা যেতে পারে, তবে সন্ধ্যাবেলা এই বস্তু ভুলেও দান করবেন না। ধর্মগ্রন্থ রাখার নিয়ম। অনেকে ভুল স্থানে ধর্মগ্রন্থ বা ধর্মীয় পুস্তক রেখে দেন, তবে এটি এক্কেবারে শুভ নয়। বাস্তু মতে পশ্চিম দিকে ধর্মীয় গ্রন্থ বা বই রাখা উচিত। অনেকে বিছানার মধ্যে বা বালিশ গদির নিচে ধর্মগ্রন্থ রেখে দেন, এমন করলে নানান সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।